তো সালার রিলিজ ট্রেলার জাস্ট মুক্তির 4 দিন আগে তারা সামনে নিয়ে এলো এই সালারের রিলিজ ট্রেলারটাকে, বা বলা ভালো সালার ট্রেলার 2টাকে। সালারের প্রথম ট্রেলার প্রায় একটা 4.5 মিনিটের ট্রেলার, যেটা শেষ করবার পরে আমার মনে হচ্ছিল অ্যাট লাস্ট শেষ হলো। এই ফিলটা অ্যাটলিস্ট আমাকে এই 3.5 মিনিট বা 3 মিনিট বা 2 মিনিট 53 সেকেন্ডে যে ট্রেলার 2 বা সালার রিলিজ ট্রেলার নামে তারা যেটা মুক্তি দিয়েছেন হোমবালে ফিল্মসের ইউটিউব চ্যানেলে, অ্যাটলিস্ট সেটার পর আমার ওই ফিলটা অ্যাটলিস্ট দেয়নি। মনে হচ্ছিল হ্যাঁ এটার একটা প্রপার ডিজাইনিং আছে, এটা একটা প্রপার সেন্সিবল ট্রেলার মেকিং, একটা প্রপার ফরম্যাট রয়েছে। তারা তিনটা জিনিস এখানে একটা এখনো পর্যন্ত যা মাথায় আসছে, যে উগ্রাম তার একটা কেজিএফ ওয়েতে স্টোরি টেলিং, সে এডিটের ক্ষেত্রে হোক, সে তার বিল্ড আপের ক্ষেত্রে হোক, সে তার স্টোরি টেলিংয়ে কেজিএফের আমরা স্টোরি টেলিংয়ে কী দেখেছি, একটা মানুষকে বলা হচ্ছে যে কেজিএফ কী ছিল, মাটির গর্ভে বা কালের অকাল তলে তারা চেপে গিয়েছে সেই গল্পটাকে কেউ একজন নিজের মতো করে ন্যারেট করছে, ওই একটা ফরম্যাট। সেই ফরম্যাটিংটা এখানে আমরা দেখছি। মেবি মাঝখানে যেখানে শ্রুতি হাসান বলছে আই নিড এ ড্রিঙ্ক নাও, ওই পার্টটুকু দেখে আমাদের মাথায় কি আসে, যে ওকে ন্যাট করা হচ্ছে ওরকম একটা স্টোরি টেলিং ফরম্যাট, অ্যাটলিস্ট সেটুকু মনে হচ্ছে। লুক অ্যান্ড ফিল তো টোটালি কেজিএফ ওই আর পরবর্তীকালে যেটা কবজা যেটা নিয়েছে রিসেন্টলি বাগিরা, যে লুক অ্যান্ড ফিল, ওই যে লুক অ্যান্ড ফিল যেটা একদম কেজিএফ এর একদম সিগনেচার মার্ক, সেটা রয়েছে। এবং ডিস্ট্রিবিউটারের কথা যদি যাই তাহলে অবশ্যই বাহুবলী কাইন্ড অফ একটা কিছু দিয়ে শেষ করবে, এবং যেখানটাতে শেষ হয় যে এই খান স্যার, বারবার কেজিএফ মাথায় আসছে, এই খান স্যার অনেকের ভাগ্য বদলেছে, বাট খান স্যারের ভাগ্য ওই সময় বদলেছে যে এই সময় গিয়ে এই তাদের মধ্যে এই এত ক্লোজ একটা গহরি দোস্তি যখন জব ও দুশ্মনী মে বদল যাতা হয়, ওই মোমেন্টটা। তবে কি ওই মোমেন্টটাই শেষ? ওই মোমেন্টটাই সালার পার্ট 1 বা সালার সিজ ফায়ারকে শেষ করে সালার পার্ট 2তে নিয়ে যাচ্ছে, ঠিক যেমনভাবে বাহুবলী নে কাটাপ্পা কো কিউ মারা দেশ জুড়ে সব থেকে বড় প্রশ্ন ছিল। এবং যখন বাহুবলী 2 ছবিটা যখন আমরা জানতে পারি যে বাহুবলী নে কিউ কাটাপ্পা কো মারা তা, তারপর থেকে মেবি আমাদের জন্য ছবিটা যে খুব একদম এক্সট্রা ভ্যাকেন্সি কিছু অফার করে, এবং তারপরে নারকেল গাছের সিন টিনগুলো বড্ড বড্ড বেশি লাউড অ্যাটলিস্ট আমার জন্য ছিল। বাট ওই যতক্ষণ পর্যন্ত কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা লোকজন জানতে পারছিল না, ততক্ষণ কিন্তু সিনেমার ওই কোথা থেকে যেই একটা উস্কুস উস্কুস ভাব, একটা জানতে চাওয়ার একটা অত্যুৎসাহী যে বিষয়টা, ওটা কিন্তু বিশালভাবে ছিল। সেটাই এখানে আমরা হয়তো জানতে চাইবো সেকেন্ড পার্ট বা পার্ট 1 শেষে, যে আলটিমেটলি কী এমন ঘটলো, তাদের মধ্যে একটা দুর্দান্ত একটা বন্ডিং হতে চলেছে। অ্যাটলিস্ট যেটা আমি থামনে লিখেছি আমার সেটাই ফিল হলো। রেদার অ্যাকশন, তো অ্যাকশনে যদি বলি আমি, গ্র্যান্ডিওর যেটা রয়েছে সেটা নিঃসন্দেহে ওটা থিয়েটারের মেটেরিয়াল। আমি যখন ল্যাপটপে তখন 4K বা 2160p অবধি দেখতে দেয়, তো সেখানে 4K মেটেরিয়াল যখন আমি দেখছি আমার ফিল হচ্ছিলো এটাতে যেই লার্জ, যেই কালার, যেই লুক অ্যান্ড ফিল যেটা দিয়েছে, সেটা কিন্তু ওই বিগ স্ক্রিন স্পেসে হয়তো আরও বেশি এনহান্সমেন্ট লাগবে। এবং সঙ্গে রবি অসুরের মিউজিক নিয়ে আমার একটা নিঃসন্দেহে একটা বলার পয়েন্ট রয়েছে। বাট ওই যে লুক অ্যান্ড ফিল এবং যেই একটা গ্র্যান্ডিও দিয়েছে, যে একটা হাই স্কেল রয়েছে এই লুক অ্যান্ড ফিলের থেকে, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা বিগ স্ক্রিন মেটেরিয়াল। বাট তারপরেও এই জিনিস আমরা এর আগেও দেখি না ওর নেভার সিন সামথিং কিছু, তা একদমই না। বাট যেটা সব থেকে বেশি আমার এখানে হুকিং লাগলো সেটা হচ্ছে দুই ভাই বা দুই বন্ধুর মধ্যে যে ভাই টাইপ অফ ভাইচারা সম্পর্ক, একে অপরের হাত দিয়ে চলা, একে অপরের হাত ধরে হাঁটা, এবং একে অপরের জন্য প্রাণ দেওয়ার যে বিষয়টা, যেটা ফার্স্ট ট্রেলারও আমরা দেখেছি, সেকেন্ড ট্রেলারও কিন্তু এই দুটো জিনিস প্রচণ্ডভাবে কমন। সেখানে প্রভাসের এন্ট্রি নিয়ে আমি বলছিলাম এটা দেখে অ্যাটলিস্ট ডাইনোসর ফিল হয়নি আমার, অ্যাটলিস্ট গিরগিটি বা ওরকম ওই টিকটিকি যেই গোত্রের যারা প্রাণী অ্যাকচুয়ালি সেম গোত্রের কিছু মনে হচ্ছে, আর যাই হোক সেটাকে ডাইনোসর ফিল হয়নি। কিন্তু এখানে যেভাবে বিল্ড আপটা দিয়েছে সালারকে বা প্রভাসের ক্যারেক্টারটাকে বলা ভালো, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার, ওই জিনিসটা দুর্দান্ত লেগেছে। এবং যেভাবে গান শট দিয়ে শুরু, গান শট দিয়ে শেষ, মাঝখানে তার ব্যাপারে জানতে পারা, ইন্টারকাটে এই মুহূর্তে তার লাইফ কি, ওই সময় তার লাইফ কি ছিল এখান থেকে, এবং এরকম জায়গাতেই মেবি শেষ। এবং তারপর থেকে কীভাবে ক্যারেক্টারটা আবার মেবি খান স্যারে ফেরে, কি নাকি তাকে তার ভাগ্য নিয়ে যায়, নাকি সে নিজে যেতে যায়, সেটা তো অবভিয়াসলি আমরা দেখবো। মেবি তাকে তার ভাগ্য নিয়ে যাবে, এবং এগুলো খুব প্রেডিক্টেবলি মোস্টলি প্লট হয়ে থাকে। বাট কীভাবে এক্সিকিউশন হয় সেটা সব থেকে দেখবার থাকে এসব কমার্শিয়াল ফিল্মগুলোতে। তো দেখা যাক কীরকম কী হয়। বাট এটা আমার এই ট্রেলার 2টা অনেক বেশি কমপ্লিট লেগেছে, অনেক বেশি মনে হচ্ছে হ্যাঁ এটা অনেক ভেবেচিন্তে একটা প্রপার একটা ডিজাইন একটা ট্রেলার লেগেছে, যেটা আমার ফার্স্ট ট্রেলারের ক্ষেত্রে মনে হয়নি। ফার্স্ট ট্রেলারের ক্ষেত্রে অনেক কিছু আমাদের কাছে এত কিছু আছে, সেটা জাস্ট দেখিয়ে দেবো, একটা শো অফ কাইন্ড অফ লেগেছে, প্রেজেন্টেশনের থেকে অনেক বেশি শো অফ লেগেছে। আপনার কাছে ধরুন একটা ভালো দামি ব্লেজার আছে, আপনার কাছে ধরুন একটা পিউমার একটা জুতো আছে, বাট যেটার সঙ্গে যেটা যায় সেটাকে না দিয়ে আপনি সব কিছু জাস্ট আমার কাছে এগুলো আছে, আপনি শো অফ করে বেরোলেন, আর একজন লোক প্রপার একটা থিম মেনটেন করে সেই জিনিসটাকে প্রপার ওই অ্যাটায়ারে বেরোলো, দুজনের মধ্যে দেখতে কাকে বেশি
ভালো লাগবে। যে অনেক বেশি শো অফ করে বেরোলো, একটা প্রপার কিছু থিম মেইনটেইন না করে, নাকি যে প্রপার থিম মেইনটেইন না করে তো তার থেকে তার হয়তো জিনিসপত্রের জামাকাপড়ের জিনিসের দাম কম, বাট সে প্রপার ওয়েতে ডিজাইনড, সেই জিনিসটা দেখতে ভালো লাগবে। আপনি সেটা নিজেই ভালো করে জানেন, তো সেই জিনিসটা এটা ক্ষেত্রে ফিল হয়েছে। বিশাল তামঝাম কিছু দেখাতে চাইবো, যেটা 3.47 সেকেন্ডের ফার্স্ট লেটটাতে অনেক কিছু দেখানোর পরে মনে হলো যেন কিছুই দেখলাম না, ওই তো সবই পুরোনো জিনিসই, যেন ওই সেই আমাদের শিয়াল পণ্ডিতের গল্প কুমিরের বাচ্চা উঠে উঠে দেখানোর মতো ফিল হয়েছিল। বাট তার থেকে অনেক অনেক বেটার লেগেছে এটা। দেখা যাক আলটিমেটলি। আমার তো এখানে ইমোশনের পয়েন্টটা যতটা ভালোভাবে এস্টাবলিশমেন্ট করতে পারবে, তত বেশি লোকজনের কাছে আকাঙ্ক্ষা থাকবে এটা জানবার জন্য যে তাদের মধ্যে আলটিমেটলি কেন ভাইচার সম্পর্কটা শত্রুতাতে বদলালো, যেখানে এক ভাই মানে একজন বন্ধু তার বন্ধুর জন্য সব কিছু করতে রাজি আছে, বন্দুককে সামনে भी मैं खड़ा हो सकता। ওই যে এই ভাবটা প্রথম ট্রেলারটা শুরু করেছে। সেকেন্ড ট্রেলারটা দেখবার পরে একবার পারলে গিয়ে ফার্স্ট ট্রেলারটা দেখুন, একটু কানেক্ট করতে পারবেন যেগুলো যেগুলো বলছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানানো হয়। মিউজিকে একটু প্রবলেম লেগেছে, কন্টিনিউয়াসলি বিজিএমটাকে রেখে দেওয়াটা, হ্যাঁ কিছু কিছু জায়গাতে বিজিএমটা একটু ডাউন হয়, বাট বিজিএমটার লেয়ারটা কিন্তু বন্ধ হয় না। সেটাকে আই থিঙ্ক বন্ধ করে একটু যদি ওই মিক্সিংটা যদি প্রপারলি হতো, এই ডিজাইনিংটা সাউন্ডের লেয়ারে যদি একটু বেটার হতো, আই থিঙ্ক আরও ট্রেলারটা দেখতে ভালো লাগতো। এই ট্রেলারটা বেশ বেশ ভালো, অনেক বেটার উপস্থাপনা লেগেছে আমার প্রথমটার তুলনায় অ্যাটলিস্ট। আপনাদের কেমন লেগেছে কি অবশ্যই জানান, এবং আপনাদের ইমোশন পার্টটুকুতে আপনারা কতটুকু বাজি ধরছেন, এবং আপনাদের কি মনে হচ্ছে কোন জায়গাতে শেষ হতে পারে এই সালার পার্ট 1 বা সালার সিজ ফায়ার। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান দুটোর মধ্যে কোন ট্রেলারটা বেটার লেগেছে, এবং আগের ট্রেলারটা কেমন লেগেছিল অনেস্টলি ভিডিও কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে, এবং যদি প্রথমবারের জন্য আমার চ্যানেল দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।